সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো তো কিনে এনেছে, কিন্তু কবে লাগাবে সেটাই ব্যাপার। আর এই দেখো, যোগা করেছি, ম্যাটটা পেতেছি। যোগা যখন করি, ম্যাটটা যখন পাতি, মিন্টুলি তখন এখানেই চলে আসে, এখানেই ও শোবে, এটাই ওর জায়গা। বন্ধুরা, আজকে থেকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদেরকে। তো সেরকমভাবে তোমাদের সঙ্গে সেরকমভাবে ভিডিও শুরু করতে পারছি না, আর খুব গ্যাপ হয়ে যাচ্ছে। তো এখন থেকে ভাবছি যে প্রতিনিয়ত তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট দিন, কালকে থেকে বৈশাখ মাস পড়ে যাচ্ছে। আর আমি হচ্ছে কতগুলো সবজি নিয়ে বসেছি, আলু, পটল আর কুমড়ো, যারা নিরামিষ তরকারি করবো। আর বর যে সকালবেলা বেরিয়েছে, অনেক সকালবেলা, তখন আমি উঠে গেছি, যদিও উঠে সমস্ত দু একটা কাজ সেরে আমার যে প্রতিনিয়ত কাজ ব্যায়াম করা সেটাও করলাম, করে গোপালকে উঠিয়ে তারপরে গোপালকে উঠিয়ে ওকে খেতে দিলাম। তারপরে আমার গোপালকে, ও তো আমার পরিবারের সদস্য, তো ওকে উঠিয়ে এবার চা করলাম, চা বিস্কুট খেয়ে এবার হচ্ছে একটু সবজি নিয়ে বসেছি। তো আজকে রান্নার অতটা তড়িঘড়ি নেই, তাড়াতাড়ি রান্না করার ইচ্ছা আছে। এখন 11টা 15 বাজে, এক তরকারি করবো। আর ভাত কালকে করে রেখেছি, কালকে ভাতটা করেছিলাম, কালকে নীল ষষ্ঠী ছিল, যেহেতু আমার ষষ্ঠী না করলেও চলে, কিন্তু আমি যেহেতু শিবের পুজো করি, প্রতিনিয়ত শিবরাত্রি করি, সেজন্য ভাবলাম যে ওটা তো শিবের, সেজন্য ভাত করেছিলাম আমার জন্য, আমি খেলাম না। কালকে আরও একটা একাদশী ছিল। যাই হোক, আমি ওইসব করি না, এগুলো আমার মন চায়নি, সেজন্য ভাত খাইনি কালকে। তো কালকে বেলার দিকে এই 3টে 3:30 সময়, পুজো দিতে তো এমনি আমার দেরি হয়, সমস্ত কাজ বাজ ছেড়ে পুজো টুজো দিয়ে কালকে ওই সুজি করেছি, সুজি খেলাম। সুজি খেয়ে ভাতটা আর খাইনি। তো কালকে সেই ভাতটা রয়ে গেছে, অনেকটা ভাত, যেহেতু কালকে অনেকটা চাল নিয়েছিলাম। তার ফ্রিজের মধ্যে আমিষ অনেক কিছু রয়েছে, তো আমিষের তরকারি রয়েছে, তো হয়ে যাবে, অনেক কিছু রয়েছে। তো এবার আমি এই নিরামিষ তরকারিটা করি, তারপরে আর একটা কাজ আছে, আজকে একটা বিশেষ দিন। তো যার বিশেষ দিন তার অত নিয়ে নেই, তো দেখতে পাবে তোমরা। চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। বাইরে প্রচণ্ড রোদ, বাইরে হচ্ছে বোঝা যাচ্ছে না, এক সময় মেঘলা হচ্ছে, এক সময় রোদ্দুরটা হচ্ছে লেটে হয়েছে, সকালবেলা থেকে প্রচণ্ড মেঘলা ছিল। আর আমাদের মিন্টুলি হচ্ছে আজকে সকাল থেকে দুধ কিছু খায়নি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, অনেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের হয়তো বিরক্ত লাগছে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, চলো। সবজি সাথে না নিয়ে বসলে বুঝতে পারি না কি রান্না করব। কত কিছু সবজি নিয়ে বসেছি। আর এই দেখো, দেখাচ্ছি বেদানাটা, বেদানা, তারপরে আপেল, সমস্ত ফলই রয়েছে, কিন্তু খাওয়ার আর সময় হয়ে ওঠে না আমার। দুটো দিয়ে এসছো? আজকে আমার বর কাজ থেকে ফেরার সময় দুটো এঁচোড় এনেছে, আর তার সঙ্গে এনেছে দুধ। দুধটা নিয়ে এসে বলেছিলাম আমি অবশ্য আনতে, পায়েস করব বলে। আর এখানে প্রায় হয়ে এসছে আলু পটল দিয়ে পনিরের তরকারি। নিরামিষ একটা তরকারি করে নিলাম, আজকে ভাবছি আমি নিরামিষ খাবো। মাংসের তরকারি, ফ্রাইড রাইস, আলুর দম এরও আছে। তো সেইগুলো হচ্ছে একটুখানি আমার বরকে গরম করে দেব। আলু পটলের তরকারি নামানোর আগে একটা মশলা করে রেখেছিলাম, এই মশলাটা দিলে সব রকম তরকারিতে খেতে কিন্তু দারুণ লাগে। রবিবার দিন মাংস করেছিলাম, মাংসের জন্যই মশলাটা করেছিলাম, কিন্তু জানো তো মাংসে এই মশলাটা দিতে ভুলেই গেছি। রান্না হয়ে যাওয়ার পর মনে পড়লো, ও হ্যাঁ তাই তো, এই মশলাটা বানিয়েছি, এত সুন্দর হয়েছে না মশলাটা, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে রান্না হয়ে গেছে বললাম না, আজকে রান্নার অতটা চাপ নেই, সেজন্য ভাবলাম সময় তো রয়েছে। আর এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখছি। লঙ্কা ফ্রিজে এক কারি ছিল, আবার সবজি আনার সময় আবার লঙ্কা এনেছে, ও ওই রকমই করে। সবজি যে আগের বারে কী এনেছিল সে সমস্ত কিছু ছেলেরা সত্যিই মনে রাখে না। তো আমাকে যদি জিজ্ঞেস করে ফোন করে, আমি তো বলে দিই, আমাকে জিজ্ঞেসও করে না। সেই জন্য ওর পছন্দ মতো নিয়ে আসে। অনেক সময় না বাড়তি এক কারি সবজি হয়তো ফ্রিজে রয়েছে, আবার নিয়ে চলে আসে। তো যদি কিছু বলতে চাই খুব রাগারাগি করে, সেজন্য আমি
কিছু বলি না, থাকে ফ্রিজে তো রাখি, নষ্ট তো হবে না। আর এই দেখো বেদানাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাই রস করে নিলাম। বেদানা ছাড়িয়ে চুষে চুষে ধৈর্য সহকারে ওরমভাবে খেতে একদমই ভালো লাগে না। এরকম রস করে নিলাম বাপু, তারপর একটুখানি মশলা দিয়ে দিলাম, একটু নুন দিলাম। এরকম রস করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন আমার কি হয়েছে না, একদমই ওর খাওয়ার ব্যাপারে ধৈর্য থাকে না ওই রকমভাবে। মুসম্বির তো তাই করি, রস বার করে এরকমভাবেই খাই। তো এটা খেয়ে নিলাম, এটা খাওয়া খুবই ভালো। আমি তো মাঝে মাঝে আগে যত শীত যখন ছিল, এখন তো খুব একটা পাওয়া যায় না, হয়তো পাওয়া যায়, আমার বর আনে না। বিটের রস যদি খাওয়া যায় খুবই ভালো হয়। আমি ওইরকমই বিটের রস করে নিয়ে খেতাম। আমাদের মতো পেশেন্ট যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা খুবই কম, আমার তো খুবই কম, তাছাড়া একটা অপারেশন হয়েছে, সেজন্য ডাক্তার ওই রকম হিমোগ্লোবিনযুক্ত খাবার খেতে অবশ্যই বলেছে। তারপরে দেখো গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর মুছবো। ঘর মুছে স্নান করে এসে ঠাকুরের ভোগটা আগে বানিয়ে নেব করবো বলে রেডি হচ্ছি। তো পায়েস করব, এদিকে গোপালকে দেবো না তা তো হয় না। গোপাল তো পায়েস খেতে খুবই ভালোবাসে। যদি একটা মিনি কুকার কেনা যেত, আমার খুবই ইচ্ছে জানো তো, একটা মিনি কুকার কিনবো, গোপালকে মাঝে মাঝে ভোগ লাগাবো, তারপরে ওর পছন্দ মতো খাবার তৈরি করে দেব। খুবই ভালো লাগে ওইরকমভাবে ঠাকুরের খাবার তৈরি করতে। এই ইচ্ছেটা মনেই রয়ে গেছে। তো দেখা যাক, ইচ্ছে তো রয়েছে, ভগবান কি করে। আর কিছু উপায় নয় দেখে, এখন তো গ্যাসে করতে হবে। গ্যাসের ওভেন একটা আলাদা আছে, কিন্তু সিলিন্ডার একটা। এই সিলিন্ডার নিয়ে পাইপ নিয়ে পড়াতে প্রচণ্ড কষ্ট, মানে আমার পক্ষে খুবই দুঃসাধ্য ব্যাপার এটা। ঘরটা মুছে নিচ্ছি, তাড়াতাড়ি করছি। আমার তো তাড়াতাড়ি, যেন যতই তাড়াতাড়ি করি না কেন সেই দেরি হয়। আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি করি, আজকে অনেকটা কাজ আছে। আজকে আমার মার জন্মদিন, তোমাদের বলছিলাম না একটা বিশেষ দিন। আমার মার কাছে হয়তো বিশেষ নয়, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। দেখেছ, এই দেখো কেমন ঘুমোচ্ছে মিন্টুলি রানী। ও মিন্টুলি রানী, এই দেখো কেমন ঘুমোচ্ছে, দেখেছো কেমন ঘুমোচ্ছে। হুম, কি হয়েছে বাবা, হাই তুলছে আবার, কি আছে? হুম, খুব আরামে ঘুমোচ্ছে, দুধ খেয়েছে, দুধ খেয়ে আবার দেখছে, দেখো ওই দেখো। কি হলো, ঘুমো ঘুমো ঘুমো, এখন খেতে দিচ্ছি না, ঘুমো। দেখছে, দেখো দেখো, হাই হাই তুলছে, দেখো না কেমন হাই তুলছে, দেখো না বদমাসি। ঘুমো। নয়, এই কি করছো গো? ঠাকুরের কড়াতেই পায়েসটা রান্না করছি, কারণ গোপালকে দেব। গোপালের তো খুবই প্রিয় পায়েস। তো পায়েস যখন রান্না করি আমি, তখন গোপালকে অবশ্যই দিই। পায়েস আমাদের, মানে আমি তো একদমই ভালোবাসি না খেতে, আর আমার বর হচ্ছে পায়েস খেতে কিন্তু ভালোবাসে। কিন্তু ইদানিং কি হলো, এত গ্যাস অম্বল হয়, কিছুতেই সহ্য করতে পারছে না। তো মাঝে মাঝে না আমাদের এই মিন্টুলি এত বদমাশি করে না, সবই ঠিক আছে, কিন্তু ওই যে লেজটা গায়ে লাগালে খুব খারাপ হয়, শুনেছি আয়ু কমে যায়। ওই আমার খুব বিরক্ত লাগে, ওই জন্য মাঝে মাঝে বকি। এ দেখো ভালো করে দুধটা ক্ষীর করে নিলাম, ক্ষীর করে নিয়ে তারপরে পায়েসটা বানালাম। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, আর মার জন্য আলাদা করে সরিয়ে রেখেছি। পাঞ্জাবিটা পরলে কবেকার পাঞ্জাবি আমি বার করে রেখেছি, না হলে আর পরা হয় না, অনেক পাঞ্জাবি জমে। কেন ফুল ফুল জামাটা পেলে না, গেঞ্জিটা? নিজের ব্যাপারে একদমই খেয়াল রাখে না। ওই যে বার করে দিই পাঞ্জাবিগুলো, অনেক পাঞ্জাবি আছে, কিন্তু ওকে পছন্দসইভাবে ওটা বার করে দিতে হয়। নিজের ব্যাপারে কোথায় কি রয়েছে ও সত্যিই খেয়াল থাকে না। আর এখানে দেখো সন্ধ্যেবেলা মাকে বলেছিলাম সন্ধ্যেবেলা আসতে, পায়েস তারপরে মিষ্টি সাজিয়ে নিয়েছি, খুবই সামান্য আয়োজন। তো এবারের জন্মদিনটা সেরমভাবে হলো না। আগের বারে মাকে পাত পেরে খাইয়েছিলাম, এবার আর করতে পারলাম না। তো পায়েসটা বলছে মা খেতে খুব ভালো হয়েছে।
আমি জানো তো, আমি নিজে বলে বলছি না, আমি পায়েস অতটা ভালোবাসি না, কিন্তু আমি পায়েস কিভাবে করে সেই প্রসেসটা সেইভাবেই করি। ফলে খেতে যারা যারা খেয়েছে আমার রান্না করা পরমান্নটা খেতে খুবই ভালো হয়। আগে যখন আইবুড়ো বেলাকায় কিন্তু অত ভালো করতে পারতাম না। এটা আমার শেখা হচ্ছে আমার খুড়শাশুড়ির কাছ থেকে। এত সুন্দর পায়েস করে কি বলবো আর। পায়েস করলে মানে যারা পায়েস খায় না তারা খেতে বাধ্য হবে, মানে এত সুন্দর পায়েস করে। তো এই দেখো মার সঙ্গে গল্প করছি। সেরকম বিশেষ কিছু করতে পারলাম না, মা যেন অল্পেতেই খুশি, মারা এরকমই হয়। আর আজকে মিন্টুলি খুবই বদমাশি করেছে, ওইখানে পাপোশ ছিল সেখানে বসে বসে শিশু করেছে, আর ওইখানে আমি বকছি আর সেই ভয় মারবে একবার ধরে। কি অপরাধী বলে বোঝে না তো তোমার দিকে কেন বলেছিস তুই, কেন বলে যাও? দেখো চুপচাপ শুনছে, বুঝতে পেরেছে ও যে অন্যায় করেছে। আর আমার মা খালি বলছে আজকে লাস্ট, বছরের লাস্ট দিনকে ওকে বকিস না।